বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু যে কমছে সেটি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে আমরা দেখছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ সম্প্রচার করার জন্য বা টেস্ট সিরিজটা সম্প্রচার করার জন্য কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি। তারা যে দরপত্র আহ্বান করেছিল সেখানে তেমন কোনো সাড়া মেলেনি। ফলে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিকে দিয়ে কোনোভাবে উদ্ধার হয়েছে। সেই সম্প্রচারটা যখন হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সিলেট টেস্টটা, আপনারা নানা ধরনের সেই 90 দশকের অভিজ্ঞতা যেন দর্শকদের হচ্ছে। সেই ঝিরঝিরি টিভির পর্দা, অস্পষ্ট টিভির পর্দা, যেখানে এখন আধুনিক সম্প্রচারের কত কিছু নিত্য নতুন কত টেকনোলজি যুক্ত হয়েছে, কত রঙিন আয়োজন এখন সম্প্রচারকারী সবগুলো চ্যানেলে আপনারা দেখেন। এখন নানা ধরনের বিশ্লেষণী টেকনোলজির ব্যবহারে ক্রিকেটের ভেতরে নানা বিষয়ে যখন দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা, তখন বাংলাদেশ জিম্বাবুয়ের এই টেস্টটা যেন একটা হতদরিদ্র একটা চেহারা, একটা মলিন চেহারা নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আপনারা সবাই জানেন যে অ্যাপে যখন বাংলাদেশ টেলিভিশনের অ্যাপে খেলাটা দেখতে গিয়েও মানুষের এত প্রেশার নিতে পারেনি। বাংলাদেশ টেলিভিশনের অ্যাপ রেডি ছিল না লাখ লাখ ভিউয়ের চাপ নেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন অভ্যস্ত নয়। তো কোনোভাবে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে দায়িত্বটা দিয়ে কোনোভাবে যেন উতরে যাওয়া বা কোনোভাবে উদ্ধার হওয়ার চেষ্টা বিসিবির। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই এই টেস্টে মার্কেটিংয়ের জায়গা থেকে কোনোভাবে যদি উদ্ধার হতে চান, কিন্তু বাংলাদেশ টিমকে উদ্ধার হতে পারছে। জিম্বাবুয়ের সঙ্গেই যেভাবে খেললো আজ, 200 রানও করতে পারেনি বাংলাদেশ প্রথম টেস্টে। ভাবা যায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার কীভাবে কাঁপাকাঁপি করলো, কীভাবে বাংলাদেশের মিডল অর্ডার ধসে পড়লো, লোয়ার অর্ডার থেকেও তেমন কোনো ভালো সাপোর্ট আসেনি। বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 200 রানও করতে পারেনি। 3 পেসার নিয়ে বাংলাদেশ খেলছে। সুইমিং কন্ডিশন বা স্পোর্টিং কন্ডিশনে খেলার সাহস দেখালো বাংলাদেশ। ঘরের মাঠে 3 পেস বোলার নিয়ে খেলতে নামলো টস জিতে, এবং সিলেটের ওভারকাস্ট কন্ডিশনে আগেই জানতো যে বাংলাদেশ প্রেডিকশন অনুমান করতে পেরেছিল এবং পূর্বাভাসও তাই বলা ছিল বাংলাদেশ সিলেট টেস্টে ভালোই বৃষ্টির বাগড়া থাকবে। এরপরও বাংলাদেশ টস জিতে বোলিং করতে পাঠালো প্রতিপক্ষ দলও সে কন্ডিশন বুঝে 3 পেস বোলার নিয়ে নামলো এবং তাদের সামনে বাংলাদেশ খাবি খেলো। বাংলাদেশের ব্যাটাররা জিম্বাবুইয়ান বোলারদেরকেই সামলাতে পারেনি ঠিকঠাক। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কিল, তাদের খেলার ধরন, আবারও প্রশ্ন ওঠে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষেই যদি এই খেলে ও শক্তিশালী দলের বিপক্ষে তাহলে কি করবে। তো এই খেলা দেখার জন্য গাটের 50টা টাকা খরচ করাও মনে হচ্ছে বাংলাদেশে সিলেটের দর্শকদের বা যেখানে খেলাটা হচ্ছে সেই দর্শকদের কাছে মনে হচ্ছে অনেক লস। 50 টাকাও তারা খরচ করতে রাজি না। কেন রাজি হবে? এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে হতদরিদ্র হতশ্রী পারফরমেন্স, এই পারফরমেন্স দেখে বাংলাদেশের মানে দর্শকরা কি আনন্দ খুঁজে পাবে? কোনো দুর্দান্ত কোনো পারফরমেন্সের ছিটে ফোটাও আমরা দেখি না। হোমে খেলছে, দেশের বাইরে তো ভালো খেলতেই পারছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব বাজে গেল। দেশের মাঠেও বাংলাদেশের পারফরমেন্সের কোনো খুব বেশি উন্নতি নেই। এই খেলা দেখার জন্য দর্শকরা কেন গ্যালারিতে আসবে, কেন মাঠে আসবে? এই যে আমরা আজকে সারাদিনে অনেক জায়গায় দেখছিলাম যে প্লেটের মতো জায়গাতে যখন টেস্টটা খুব কম হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ যখন কম হয়, স্বাভাবিকভাবে সেখানকার স্থানীয় দর্শকরা অন্তত গ্যালারি ফুল না হলেও অন্তত অনেক দর্শক নিশ্চয়ই আসতো। কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা বা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে, তাতে যেমন বিসিবি মার্কেটিংয়ের জায়গা থেকে খাবি খাচ্ছে, তেমনি দর্শকও টানতে তারা খুব একটা পারছে না। ঠিক বিপরীতে দেখুন বাংলাদেশ ফুটবলটা কোথায় যাচ্ছে। বাংলাদেশ ফুটবল হ্যাঁ রাতারাতি অনেক বড় জায়গায় চলে যাচ্ছে, অনেক উন্নতি হয়ে যাচ্ছে, এটা বলার সুযোগ নেই বা বলবো না। কিন্তু লাস্ট 2-3 মাসের যে ডেভেলপমেন্টটা দেখুন, হামজা চৌধুরীর মতো একজন উঁচু মানের ফুটবলার যুক্ত হওয়ার পর বাফুফের ব্র্যান্ড ভ্যালুটা কত বেড়েছে, বাংলাদেশের ফুটবলের কতটা ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। তাদের কাছে এখন স্পন্সররা আসছে, তারা জার্সিতে নতুন করে ভালো মানের স্পন্সর পাচ্ছে, তারা নানা জায়গার পৃষ্ঠপোষক খুঁজে পাচ্ছে। এবং সমিত সোম আরেকজন ক্যানাডিয়ান টপ ফুটবলার, তিনি আরেকজন বাংলাদেশি অরিজিন ফুটবলার, তিনি বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন। ভবিষ্যতে কিউবা মিসেলের নাম শোনা যাচ্ছে, তিনিও আসতে যাচ্ছেন। এরকম একটার পর একটা ভালো মানের ইউরোপিয়ান ফুটবল, আমেরিকান ফুটবল, ক্যানাডিয়ান ফুটবল, নানা জায়গায় যারা খুব টপ লিগে খেলে থাকেন, যারা বাংলাদেশি অরিজিন, বাংলাদেশি বংশোদ্ভূত, এই ধরনের প্রবাসী ফুটবলার যারা আছেন, যারা বাংলাদেশে আসতে যাচ্ছেন, তাদের আগমনের জন্য বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের একটা অন্যরকম আগ্রহ, একটা উন্মাদনা তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের ফুটবলটা যদি এগোতে থাকে, ভারতের বিপক্ষে ড্র করেছে, সামনে সিঙ্গাপুরের বিপক্ষে যদি বাংলাদেশ ভালো করে, তাহলে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা আরও 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 বেড়ে যাবে। ঠিক বিপরীতে বাংলাদেশ ক্রিকেটে যদি নতুন কিছু না করতে পারে, তারা ভালো ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স না করতে পারে, বাফুফের ব্র্যান্ড ভ্যালু যেরকম বাড়বে, বিসিবির ব্র্যান্ড ভ্যালু ঠিক বিপরীত কমতে থাকবে। এবং আপনারা দেখুন বাংলাদেশের বড় যে 5 তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই ক্রিকেটাররা যারা ছিলেন, মাশরাফি, এই ক্রিকেটারদের আস্তে আস্তে বিদায়ের ফলে ক্রিকেটের মানটা মানে ব্র্যান্ড ভ্যালুটা যেন ধীরে ধীরে
ফল করতে শুরু করছে। কিন্তু এই শূন্যটা তো তৈরি হবে এটা কি কারো জানা ছিল না? অবশ্যই জানা ছিল। বিসিবিকেও জানতো না? অবশ্যই জানতো। কিন্তু তারা কেন তাদের শূন্যস্থান পূরণে সেইভাবে পদক্ষেপ কি নিতে পেরেছে গত কয়েক বছরে? সেই মানের খেলোয়াড় কি তুলে আনতে পেরেছে? যে একটা বড় শূন্যতা তৈরি হলে হ্যাঁ, তাদের একদম হুবহু রিপ্লেসমেন্ট হবে না। কিন্তু এতটা গ্যাপ যেন না হয়, তারা থাকতে, থাকতে যেন আরও ভালো মানের ক্রিকেটাররা বাংলাদেশ দলে যুক্ত হতে পারে। সেই কাজটা কতটা বিসিবি করতে পেরেছে? সে প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের তেমন কোনো ভালো খবর নেই এবং জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খাবি খাচ্ছে। সেখানে উল্টো বাফুফের একটার পর একটা সুখবর আসছে। তো আমরা আসলে কোনো খেলা ডাউন হবে, কোনো খেলা উঠবে এইভাবে চাই না। আমরা চাই একটা স্পোর্টিং নেশন হতে। ক্রিকেটও ভালো থাকুক, ভালো চলুক, ফুটবলও ভালো হোক, ২ খেলার সমান উন্নত হোক। এটাই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের চাওয়া।